রাখবো তোমার এই কথাটা মা বোনদের জন্য খুব জরুরি। তা তেরং বরং তোমরা যদি করেন তাহলে ওরা অসুবিধা হবে, কারণ কথা কম তোমার সাথে ওনাকে বুঝে মানে না। শোনেন, এক হুজুর ওই একজন এইসব কইছে, ছাত্রী কইছে মা ভালো করি কথাটা মোর মনে রাখেন। কইছে মা তো তুমি ভাল করি কম মা, কোনদিন তুই তোর স্বামী কোনদিন গাল পারিস না, কি করিস না, কোনদিন গাল পারিস না তো স্বামী। এই সেগড়ি বলে কয় আল্লাহ তুই মোক শক্তি দে মন যাতে এই হুজুরের কথাটা মানবে পাং, আল্লাহ তুই মোক শক্তি দে। বেশ বলে আল্লাহ তুই মোক শক্তি দে মুই যাতে এই হুজুরের কথাটা মানবে পাং। এইভাবে আস্তে 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 সেগুলি দোয়া করতে করতে যায়। বাড়ি যাওয়ার পরে আল্লাহ বেসরির এমন একটা স্বামী মিলেছে, ভাল করে শোনেন, এমন একটা স্বামী মিলেছে, ওই স্বামীটি ফির মদারু। কি স্বামীটি কি মদারু। এই বলে মদ খেয়ে আইসা আর ই করে ভাত খাবার কয়, এই বলে খালি চেহেরে ভাত খাবার কাঁদে খালি চেহেরে। তখন নয়া বউ নতুন বউ কয় বলে কয় এটা কি হল এটা। তারপরে ওই হঠাৎ করে বলে ওই গ্রামের লোক বলে ফোন করে দিছে ওই আমার বাড়ি মানচক, কও হে তোমার ইসব তোমার ছোয়াটা করে বেঁচে গেলেন বেড়ে করে আসলে কথা থাক শোনেন। এই তারপরে এই মেয়েটা কইছে কি জানে, কইছে কি করে করবে হুজুরের ওয়াদা, যেহেতু হুজুর কইছে স্বামী কোনোদিন গাল পারেন না, মেয়েটা একবারে এইভাবে ধরছে কোনোদিন গাল পারেন না, যা হবে চুপচাপ। এত বলে ডাঙায় এত বলে মারে, কোনোদিন গাল পারেন না। গ্রামের লোক বলে ফোন করে বিছেদ দেয়, কয় যে তোমার বেটি করি বেঁচে গেলেন, বেটে কোনো খবর নেই, কোনো কিছু নাই, এটা না মদারু, এটি যা পায় তা করে, অল্প খবর নাও, সারাদিন ডাঙে থাকে। এই চেংড়া বলে ইমরা বলে শালা বনাই দাদা নানা কানা যা আছে সবাই মিলে দৌড়, দৌড়ি বলে ওই জামাইয়ের বাড়ি আসিয়ে বলে কয় মা জামাই বাড়িতে শুনে নাই, কয় জামাই না এলায় নাই, গরিবুরে হাট গেল। কয় কে? কত বলে খুব বলে ডাঙে থাকে। কয় না আমার মধ্যে কোনো ডাং মান নাই, কোনো কিছু নাই। তো তোমার গ্রামের লোক গেলে আমাকে ফোন করি কল তো বলে আসো বলে ডাঙে থাকে। কয় না মিথ্যে কথা, আমার মধ্যে কোনো কেসাল নাই। আমরা এইবার আল্লাহ করলাম যে এইবার কুরবানি মারত না যাইতে নাই, পরে বার গরু খাওয়া মারত যাবো। এরা বলে কয় মা ইহিনে বেশ সুন্দর মিল, মা এমন হাল্লা কাজে কিছুই নাই। মা বল শোনেন, ভালো করে শোনেন, এই কথাগুলি খুব দরকার। ফেস টু ফেস থাকা লাগবে, অ্যাটেনশনটা আলাদা বস্তু। এই ম্যাগত একজন তোমরা বসে দিলে না যে কি জ্বালা, এটি কোনো কথা কওয়া। তারপরে এই মাইজি সাহেব বলে বাবা বলে বুঝি মাঝে দিয়ে বেড়াইছি। হ্যাঁ, তারপরে স্বামীটা বলে ওই মদ খেয়ে আসে বলে আলা বলে সিহরি হচ্ছে, এমন বলে ডাঙাইছে, ধুপুর করে বলে দিছে ডাং। শ্বশুরি বলে ঘর থেকে কয় মা ঘর, শ্বশুরি বলে ঘর থেকে বলে ডাঙা। কয় কি হলো দেখো না, অত ডাঙাডাঙি কে? চিন্তা করেন। মা বল শোনেন, ভালো করে শোনেন, পেন্ডল তো ভালো ফেলাইছেন,
ভালো করে শোনেন, এই মেয়ে কইছে কি, কইছে আল্লাহ হুজুর তুমি বাধা করছে, এটা তো কোয়া যাবার নয়। এই বলে কয় নয় মা, ওই আমরা ওই মানে ওই ধানে বস্তা পারবি না, তার শব্দ হবার আছে, ঝুপুর ঝুপুর করি। শ্বশুর বলে কয় অতগুলো ধানে বস্তা পড়ে, কয় হয় মেলা কাটা হচ্ছে একবারে। ভালো করে শোনে, এই চ্যাংড়া বলে কয় কিরি বুঝলি মিশে কথা কয় কে, এই বেচারা বলে শ্বশুর। আরো একজন বলে তওয়াই আছিল ওই জায়গা, ওই তওয়াই খবর দিছে বিয়ে বিয়ে যদি আমার বাড়ি এই বের আসেন তাহলে ওই মাইয়ার বাড়ি উঠি আসেন, মানে পুত্রী বেটি হবে না, আমার যদি উঠি আসেন। জামাইটি বলে খুব ডাহাত বলে, ডাঙে থেকে বলে এই তওয়াইও মোটামুটি ডাহাত, এই তওয়াইও ডাহাত, কথাগুলো খুব জরুরি, কর্কশ হলেও শোনা খাবে। এই তওয়াইও বলে ডাহাত, তওয়াই বলে আসি বলে ওটি বলে দিছে বলে ডাক। ওই দিনকে আমার কপাল খারাপ, যেই নিয়ে এবারে কয়টা ডাং দিছে, মোটামুটি কয়টা ডাঙাইছি, ওই দিনকে বলে তওয়াই বলে আসি হাজির। যেই তওয়াই দেখছে কাপদার করি, এই চেংড়িও এবারে সুগন্ধম হয়ে গেছে, চেংড়া সুগন্ধম হয়ে গেছে, কি করি তওয়াই তো আসে, তওয়াই হিনে মহিনে বয় ধরি কান্দে হুনে, এই তওয়াই যে রাগ। মেয়েটা বলে আস্তে 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 বলে যে কলেপার গেছি, কলেপার যাইয়া ওই কল ধোকা লাগছে, বলে কল ধোকায়। তো তওয়াই বলে ওই আস্তে আস্তে আসে বলে কয় গালা আসা দেয়, হ্যাঁ জামাই আসেন না নাই, জামাই যে অবস্থা সেই তওয়াই গালা শুনছি, ইনতে ঘর ঢুকেছি। আর মেয়েটা কলেপার যে আস্তে 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 কল ধোকা লাগছে। তো তওয়াই ভিতরে আসি কয় মা কি হয়েছে, তুই কল ধোকাস কে, তুই উৎপিড়ি পাস নি, ঘটনাটা কি, তুই আমার কল ধোকা নিচ্ছিস কারণ চোখের পানি কে। মেয়েটা ওইতে কইছে হুজুরের কথা, কোনোদিন স্বামী এমন কোন কথা কইস না যাতে দুঃখ পায়। তিনি বললেন নয় তওয়াই, ওই আমরা মানে কি মোড়ক বিড়ে করে ধরছিলাম, তাই মোড়চের গুড়ে চোখ করছে, তাহাই চোখ ধোবে নাকছে, পানি বেরবে নাকছে চোখ দিয়ে। কই কিরি মুচির হয়, এই চেঙ্গা বলে ওই শোনে, আর বলে ওই বারান্দার থাকি যে চেঙ্গা ডাঙাইছি, এই বলে কয় আল্লাহ তুই মুখ বাঁচালো আজকে। এই তো ওই যে ডাহায় মুখ যদি এলাই যদি খালি কয়া দিস মুখ ডাঙাইছি, তা মোর বাধাই কান্দিবি এলায়, এই বলে খুশির ঠেলায় বারান্দার খাম ধরে ইয়ে বলে কানাঘুরি করছে খুশিতে। তো তওয়াই এসে কয় কি হয়েছে জামাই ঘর তোমরা ফির কি হল, তোমরা ফির খুঁড়ি ধরে না আছেন কে, ইও ঝোঁকো ঝোঁকে কয় কনে না তোমার হ্যাঁ পুত্রি বেটি ছাড়ে না, মুইও গুড়ি করছে মোড়স, মানে মোড়ো সংকট করছে, মোট দোনো তুলিতে বুঝছি। হ্যাঁ তয় বলে কয় এবার এত মিললে একসাথে মোড়স গুড়ি করে দোনো জানে। হ্যাঁ এবার মধ্যে কোনো টানাটানি কাটামারি নাই, আমরা খুব ভাল। লগে লগে ফোন করে দিছে বিয়ে না, তোমার বেটা বেটির কোনো হাল লাগা দিয়ে নাই, তোমার বেটি যাবার কোনো কাজিয়া নাই, খুব ভাল। এবার একসাথে মোড়স গুড়ি করে। যেই না তো ওই গেল, এই স্বামী আলা ডাক দিয়ে গায় বিবি রে, এত সুন্দর ব্যবহার কোথায় পাইলি, এত মারলাম, এত ডাক দিলাম, এত কষ্ট দিলাম, বিবিরে তবু একটা কথা বললি না, আমার নারে নালিশ করলি না রে বিবি, এই ব্যবহার তুমি কোথায় পাইলি। তওবা করলাম, আর কোনদিন তোকে আমি গালি দিব না, আর কোনদিন তোকে আমি মার দিব না, বিবিরে তওবা করলাম, আর তো কোনদিন আমি কষ্ট দিব না রে বিবি। এই কথাটা কয়া বড় মানুষ তো ঢুলি পড়ে গেছে, কিন্তু বিবি সে বড় দরদি মায়ামতি বিবি, যেহেতু দিনে এলেম শিখতে এক গ্লাস পানি নিয়ে আসিয়া
ওই পানিটা ওখানে রাখলেন আর স্বামীর জন্য হাত তুলে বললেন, আল্লাহ গো, আমি আমার স্বামীর জন্য বারবার দোয়া করি, তুমি আমার স্বামীটারে হাজী বানায়া দাও, তুমি আমার স্বামীটারে নামাজি বানায়া দাও, তুমি আমার স্বামীটারে বড় একজন গাজী বানায়া দাও, তুমি আমার স্বামীটারে বড় একজন দিনদার পরহেজগার বানায়া দাও। এইভাবে দোয়া করতেছে। দোয়া করতে করতে মদারু মাথাটা ঘুষলাইয়া দেখে রে, হায় রে, কোন নামাজের বংশ কোথাকি ধরে আসলাম, সারাদিন খালি নামাজ 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 করি থাকে, কিন্তু মদারু ভালো করে কানটা লাগাইয়া দিয়া শোনে, বারবার শুধু ওই মদারুর নামটা নিতেছে আর বলতেছে, আল্লাহ গো, আমি দোয়া করি আমার স্বামীটারে তুমি নামাজি বানায়া দাও, আমার স্বামীটারে তুমি হাজী বানায়া দাও, আমার স্বামীটারে তুমি দিনদার একদল পরহেজগার বানায়া দাও। বাবা স্বামীর জন্য মহিলাটা দোয়া করতেছে। এই মদারু তিনি তো দোয়া করা জানে না, তিনি কিভাবে দোয়া করা লাগে তবুও জানে না, তিনি মাথাটা ঘষলাইয়া দিয়ে দেখে বারবার তার জন্য যখন দোয়া করে, ইনিও হাত তুলি বলতেছে, আল্লাহ গো, কেমনে দোয়া করা লাগে আমি জানি না, কেমনে দোয়া করা লাগে আমি বুঝি না, আল্লাহ গো, আমি দোয়া করি, উযু করি নাই, নামাজ পড়ি নাই, কোনো কিছু করে নাই, মত দোয়া শরীর নিয়ে আমি দোয়া করি, বলি আল্লাহ, আমি আমার বিবির জন্য আমি রাজি হয়ে দোয়া করলাম, আমার বিবি আমার জন্য যা যা বলতেছে আল্লাহ, আমি ভাঙ্গা ছিঁড়ে দোয়া করা জানি না, আল্লাহ গো, আমার বিবিকেও তুমি ওগলে ওগলে বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুদা দোয়া করছি, এই করছে, আল্লাহ মুই তো কেমন ভাঙি দোয়া করে, মুই তো বোঝম না, মুই ডাইরেক্ট দোয়া করলাম, ওই ঝিলে ঝিলে কমান হচ্ছে মোর জন্য, আল্লাহ তুই ওলি ওলি ওই জন্য কর, ডাইরেক্ট দোয়া। আল্লাহ ওই রাত্রে দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে নারী হরণ করোনা যৌবন যাবে না, নারী হরণ করলে জন্ম নিবে নাফরমান সন্তান, সত্যবান সুপথে চল রে আমার মন। বিবির জন্য দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এবার দুইজনের গাইবি, এবার খাজানায় বাবা দুইটা টিকিটের ব্যবস্থা হয়ে গেলেন, দুজনে হজ করার জন্য নিয়ত করে নিলেন, দুজনে হজের মধ্যে গেলেন। বাবা আমি শর্টকাট করে বলে দিতেছি, বাবা হজের মধ্যে চলে গেলেন। হজরে আসওয়াদ নামে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে চুমু দেওয়া লাগে রে বাবা। ওই পাথরের মধ্যে চুমু যখন দেয়, যখন চুমু দিতে গেলে মাথাটা নিচু হয়ে যায়। এই সোনারা মনে রাখেন, ও বাসবাড়ির মা মনে রাখেন, আমি গোনাগার, আমারও একটা মা আছে রে মা, আমারও বোন আছে, আমারও ভাই আছে রে মা, তোমাদেরও ভাই বোন আছে, মা আছে। ওই মেয়েটা যেই মাত্র হজরে আসওয়াদের পাথরের মধ্যে চুমু দিবে, এমন সময় দেখা যায় 8 কিলোমিটার দূরে হাজির সামান কতগুলো চোরে নিয়ে যায়। মেয়েটা যেই মাত্র হজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু দিতে গেলেন, এমন সময় দেখে যে এখান থেকে 8 কিলোমিটার দূরে হাজিরের সামানগুলো চোরে নিয়ে যায়। মেয়েটা ডাক দিয়া বললেন, ও স্বামী আমার, ওই লোকগুলোকে যা তাড়াতাড়ি বলেন। কি বলেন? ওই যে হাজির সামান 8 কিলোমিটার দূরে চোরে নিয়ে যাওয়া লাগছে, কেন খবর রাখে না? এই বলে দেখা হবে, ওই যে খবর তোমার না না কি চোর নিয়ে যাওয়া লাগছে তোমার জিনিস, কাই কল কয় মোর বউ, ইর বউ কয় কেমন করে দিল, কয় না মোর বউ মিথ্যে কথা কয় না। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা! এই মা বোন গুলো যদি ভালো হয় রে শোনা, এই চ্যাংড়া গুলি দেখবেন, চ্যাংড়া মানুষগুলি কি কথা না, এই বউয়ের নাম কিন্তু বেসরা রাখে। এই ওই ঝেড়ি যাও, ওই যা কবি কয় ঝেড়াই করো, আল্লাহ দেয় মোর বউটা, আল্লাহ দেয় মিলেছি বেশি মোর বউ
এই বউয়ের সুনাম কবে কোন চেহারা যায় কারো বুকের মত কয় না যে মোর বউ জাতেই নয়, জিন্দিগি কেউ কয় না কোন চেহারা। আর এই এই বেটি সাহেবের যদি একদিন জমা হয়েছে ওটা কথা কস কি নয় কথাটা ওটা কথা কষ্ট হয় এমন করে কয়। তোমার ইজ্জত চেহারাগুলো উইয়ের বউ যদি খারাপও হয় এই চেহারাগুলো কোনোদিনও কয় না, কোনোদিনও কয় না নম্বর বউ খারাপ। ওই এর বন্ধুর বড় থেকে বউয়ের নাম ঠিক রাখবি কেমন হয় হোক কয় না আল্লাহ তার বউটা মিলেছে ভালো ভালো কয়। তো তোমরা এটা কন ভালো কন। স্বামী স্ত্রী থাকে যদি মধুর মিলন, লবণ দিয়ে খাইলে খানা খেয়ে রমাদান। ও মা আল্লাহ নবী একটা হাদিস বললেন মাগো এই আয়াতে আদেশ করেন আল্লাহ পরওয়ারে রাস্তা দিয়ে চলো নারী চক্ষু নিচে করে, নিজ বাড়িতে থাকবা নারী স্বামীর কথা মতো, হাসি মুখে স্বামীর সেবা করবে অবিরত, শব্দরতে নড়াচড়া করবেন অলঙ্কার, শব্দ যেন পরপুরুষে শোনে না তাহার, বোরকা চাদর দিয়ে নারী ঢাকবে শরীর খানি, সতী নারী এই হালতে কাটায় জিন্দেগানি। মাশাআল্লাহ। ও মা ভালো করে শোনেন।